প্রত্যেক নাফসকে মরণের স্বাদ গ্রহণ করতে হবে। পৃথিবীর বুকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা যতগুলো প্রাণী সৃষ্টি করেছেন, যার ভেতরে জীব আছে, যার ভেতরে আত্মা আছে, তাকে মরণের স্বাদ গ্রহণ করতেই হবে। তাকে একদিন দুনিয়া ছাড়তে হবে। তার কাছে মালাকুল মউত এসে পৌঁছাবে, তার শিয়রে মালাকুল মউত এসে দাঁড়াবে। তাকে দুনিয়া ত্যাগ করতে হবে। এ দুনিয়া জায়গা, এ দুনিয়া চিরস্থায়ী নয়। দুনিয়াতে আল্লাহ তাআলা কোন প্রাণীকে অমর বানান নাই। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলতে চাইছেন, রে আমার বান্দা বান্দীরা, যে দুনিয়ায় তোমরা আছো, যে দুনিয়ায় তোমরা বসবাস করো, এ দুনিয়ায় তুমি চিরদিন থাকবে না, না, না। এ দুনিয়া ছেড়ে তোমাকে যেতে হবে। তোমার জীবনের শেষ ঘন্টি বেজে যাবে। তোমার জীবনে যে আমি আল্লাহ তাবারাক ওয়া তাআলা অ্যালার্ম সেট করে রেখেছে, যেই সময়, যেই ঘন্টা, যেই মিনিট, যেই সেকেন্ডটা তোমার নামে আমি সেট করে রেখেছি রে বান্দে, সেট করে রেখেছি রে বান্দা। সময় আসলে রে তোমার জীবনের অ্যালার্ম বেজে যাবে। তোমাকে দুনিয়া ছেড়ে দিতে হবে। কোনো উপায় রবে না, রবে না, রবে না। প্রত্যেক জীবকে মরণের স্বাদ গ্রহণ করতে হবে। এটা আল্লাহ তাবারাক ওয়া তাআলা প্রথম বার্তা জানিয়ে দিলেন এই আয়াতে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা রে আমার বান্দিরা শুনে নাও, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাতি। আমি আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই পার্থিব জগতে যে আমল তোমরা করবে, যে কর্ম তোমরা করো, সে কর্মের বিনিময়, সে কর্মের ফল, সে কর্মের প্রতিদান তোমাদেরকে কিয়ামতের মাঠে পরিপূর্ণ বুঝিয়ে দেব। পরিপূর্ণভাবে আল্লাহ তাবারাক ওয়া তাআলা হাসরের ময়দানে আমার আপনার জীবনে যে আমল করব, কর্মফল আল্লাহ তাবারাক ওয়া তাআলা পরকালে বদলা দেবেন। রে মায়াবার বন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দিরা, এ আমার বান্দা বান্দিরা শুনে নাও, দুনিয়ার বুকে যে আমল তোমরা করো, যে কর্ম করো, এ কর্মের প্রতিদান, এ কর্মের প্রতিফল আমি আল্লাহ তাবারাক ওয়া তাআলা হাসরের ময়দানে কিয়ামতের দিন এই দুনিয়া ধ্বংস করে দেওয়ার পরে, দুনিয়ার সব কিছু ধ্বংস হয়ে যাবে, এ দুনিয়া শেষ হয়ে যাবে, এ দুনিয়ার মানুষ শেষ হয়ে যাবে, কেউ থাকবে না, কেউ রবে না, দুনিয়াও থাকবে না। এ দুনিয়াকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দেবে। পরকালের মাঠ তৈরি করবেন, হাসরের ময়দান তৈরি করবেন, বিচারের মাঠ তৈরি হবে। সেই দিন আল্লাহ তাবারাক ওয়া তাআলা বান্দাকে বলছেন, খবর দিয়ে দিচ্ছেন, রে আমার বান্দা বান্দিরা, সেই দিন তোমাদের জীবনের হিসাব হবে, হিসাব হবে। এবং হিসাবের পর তোমরা যে আমল করো, ওই আমলের বিনিময়, ওই আমলের প্রতিদান তোমাদের পরিপূর্ণ বুঝিয়ে দেব। কোনো জিনিস লোকায়িত থাকবে না, কোনো জিনিস গোপন হয়ে থাকবে না। এ মা আমার বোন, পৃথিবীর বুকে যদি আমি আপনি একটা সরিষা সম পরিমাণ নেকির কাজ করে থাকে, একটা যদি আমি আপনি যাররা পরিমাণ নেকির কাজ করে থাকে, এটারও বদলা আল্লাহ তাআলা কিয়ামতের দিন দেবেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা অন্য আয়াতে বলেছেন, এ আমার বান্দা বান্দি তোমরা শুনে নাও, ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, রে আমার বান্দা বান্দিরা শুনে নাও, পৃথিবীর বুকে যদি তুমি একটা যাররা পরিমাণ ধূলিকণার নাই একটা নেকির কাজ করো, এই নেকির কাজটাও তোমার সামনে দাঁড়াবে, হাসরের ময়দানে তোমার সামনে ভেসে উঠবে। এটারও বদলা আমি আল্লাহ তোমাদেরকে দেব। পৃথিবীর বুকে যদি তোমরা একটা
সরিষা সম পরিমাণ অনুপরিমাণ যদি যাররা পরিমাণ গুনার কাজ করে থাকো, পাপের কাজ করে থাকো, এই পাপের দরন আমি আল্লাহ তোমাদেরকে বদলা দেব। এটাও প্রকাশ হয়ে যাবে, বহির প্রকাশ হয়ে যাবে, লুকায়িত রবে না, রবে না, রবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাতি, আমি আল্লাহ তোমাদের জীবনের কর্মফল আমি তোমাদেরকে দেব হাসরের ময়দানে। হাসরের ময়দানে আল্লাহ তাবারক ওয়া তাআলা জীবনে আমি আপনি যে আমল করব এই দুনিয়াতে, এই পার্থিব জগতে, সে আমলের প্রতিদান আল্লাহ তাবারক ওয়া তাআলা হাসরের ময়দানে কিয়ামতের মাঠে দেবেন। দ্বিতীয় কথা, নাম্বার 3, একটু ইকো দেওয়া যাবে না? আওয়াজ টানছে, অসুবিধা হচ্ছে, দেখেন চেষ্টা করেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, এ বান্দা বান্দিরা শুনে নাও, কাল কিয়ামতের মাঠে হাসরের ময়দানে তোমাদের জীবনের কর্মফল তোমরা পেয়ে যাবে, তোমাদেরকে দিয়ে দেব, তোমাদের জীবনের হিসাব হবে, হিসাবের পরে তোমাদেরকে প্রতিদান দেব। বান্দারা, এ আমার বান্দিরা শুনে নাও। এবার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ফামান যুহজিহা আনিন নারে ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে আমার বান্দা বান্দিরা শুনে নাও, মুমিন মুমিনা তোমরা শুনে নাও, যদি কাল যেই ব্যক্তি তার হিসাবের বদলা পাওয়ার পরে, তার জীবনের কর্মের ফল পাওয়ার পরে নিজেকে জাহান্নাম থেকে বাঁচাতে পারলো, জাহান্নামের আগুন থেকে বাঁচালো, নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচালো, বেঁচে গেল, আর জান্নাতের অধিবাসী হয়ে গেল, জান্নাতে প্রবেশ করে গেল। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, রে আমার বান্দিরা, রে আমার বান্দারা তোমরা শুনে নাও, ফাকাদ ফাজা, সে হলো কামিয়াব, সে হলো সফল কাম, যে নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারলো আমলের বিনিময়, কর্মের বিনিময়, পৃথিবীর বুকে সৎ আমল করার কারণে জাহান্নাম থেকে বেঁচে গেল এবং জান্নাত লাভ করতে পারলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুনে নাও, সেই ব্যক্তি হলো কামিয়াব, সেই মুমিন মুমিনা, সেই নরনারী হলো কামিয়াব, সে হলো সফল কাম। মরণ পাখি গেছে যে দেন করবে ডাকা ডাকে, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি। মরণ পাখি গেছে যে দেন করবে ডাকা ডাকে, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি। ওরে মন, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি। দুনিয়াতে আছো তুমি টাকা পয়সা নিয়ে, মরার পরে করবে দাফন সাদা কাফন দিয়ে। দুনিয়াতে আছো তুমি টাকা পয়সা নিয়ে, মরার পরে করবে দাফন সাদা কাফন দিয়ে। যাইবে তুমি খালে হাতে, থাকবে পড়ে সবে, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি। ওরে মন, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি। এ দুনিয়ারে রং তামাশায় আছো তুমি মেতে, এ মরার পরে যেতে হবে, মরার পরে যেতে হবে
এ দুনিয়া ছেড়ে জান্নাতে জাহান্নামের কথা মনে পড়ে না কে থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আঁখি ওরে মন থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আঁখি আপন ঝরে কর ভারে সময় যে আর নাই মরণ পাখি দিলের ডাক রবে না পায় আপন ঝরে কর ভারে সময় যে আর নাই মরণ পাখি দিলের ডাক রবে না পায় এ খাঁচা ছেড়ে ওড়ান দেবে কেমনে ধরে রাখি থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আঁখি ওরে মন থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আঁখি যিনারা আসছেন পরে থেকে একটু আপনারা সামনের দিকে চলে আসবেন পিছনে বসে গেছেন সবাই সামনের দিকটা ফাঁকা আছে লজ্জার কোনো কারণ নেই আসেন সামনের দিকে এসে বসেন সামনের জায়গাটাও পূরণ করেন পিছনে বসে গেছেন সবাই আল্লাহর ওয়াস্তে সামনের দিকে এসে বসেন জি একটু অসুবিধা হচ্ছে গেটে আপনারা বসে আছেন যিনারা পরে যিনারা আসছেন ওনাদের অসুবিধা হচ্ছে অতএব সকল মা বোনকে আমি বলি আপনারা সামনের দিকে আসেন অসুবিধা নেই আপনারা সামনের দিকে এসে বসেন আলোচনা আপনারা বসে শুনেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই বার্তা দিলেন যে পরকালে পার্থিব জগতের আমলের বিনিময়ে জাহান্নাম থেকে বেঁচে গেল জাহান্নামের আগুন থেকে কঠিন আযাব থেকে বেঁচে গেল আর জান্নাতে প্রবেশ করে গেল সে হচ্ছে কামিয়াব সে হচ্ছে কামিয়াব সে হচ্ছে সফল কাম হে মায় আমার বোন আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারা এ আমার বান্দা বান্দিরা আদম সন্তান সন্ততিরা শুনে নাও এই পার্থিব জগৎ যে জগতে তোমরা আছো যে জগতের মেহমান দুদিনের এ দুনিয়া সম্পর্কে আল্লাহ তাবারাক ওয়া তাআলা শেষ বার্তা দিচ্ছেন বান্দিরা এ আমার বান্দারা তোমরা শুনে নাও ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর এই দুনিয়াবি জিন্দেগি এই পার্থিব জগৎ ধোঁকা ছাড়া কিছুই নয় এই দুনিয়াটা হলো ধোঁকার জায়গা এই পার্থিব জগৎ হলো ধোঁকার জায়গা রে মায় আমার বোন আমি আপনি দুনিয়াকে যদি আঁকড়িয়ে